আমি যখন নৌকা ভিড়ালাম তখনকার দেখলাম আমাকে নৌকা ভিড়াতে দিল না। এর দূরে একটা পেট্রোলের বোতল ছিল, পেট্রোলটা ছিটালো, তারপর আগুন ধরিয়ে দিল। নবদ্বীপে তারিণীপুর পারাপার ঘাটে আগুন জ্বালানোর চেষ্টা নিত্যযাত্রীদের একাংশের। জানা যায় আজ সকালে ঘাট পারাপারের সময় এই ঘাটে কিছু ব্যক্তিরা পেট্রোল দিয়ে আগুন জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করে পারাপার করার বাসের মাচায়। এরপর সেখানে দায়িত্বে থাকা জলসাথীর কর্মীরা নবদ্বীপ থানার পুলিশকে খবর দিলে তৎক্ষণাৎ নবদ্বীপ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। অভিযোগ, এই ঘাট দিয়ে পারাপার করতে গেলে দাঁড়িয়ে থাকতে হয় সাধারণ মানুষকে। পাশাপাশি এই ঘাটে নৌকায় বেআইনিভাবে পারাপার হয় 4 চাকা গাড়ি থেকে অটো, টোটো, যার ফলে সাধারণ মানুষকে প্রাণ হাতে নিয়ে পারাপার করতে হয়। অন্যদিকে জল বাড়ার ফলে নৌকার মাঝিরা আজ নৌকোর বাঁশের মাচা নতুন করে বাঁধতে গেলে ঘাট পারাপারের সময় নিত্যযাত্রীদের দাঁড়িয়ে থাকতে হয় অনেকক্ষণ। আর সেই কারণেই আজ ক্ষোভে নৌকা পারাপারের বাঁশের মাচায় আগুন জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করেন নিত্যযাত্রীরা। সেই সময় নৌকা পারাপারও বন্ধ করে দেওয়া হয়, যদিও পরে পরিস্থিতি স্বাভাবিক হলে আবারও নৌকা চালানো হয়। নটার দিকে 9টা থেকে 10টার মধ্যে পুরো। কি হয়েছিল এখানটা? এই তো আমি তো স্পটে ছিলাম না, এই দাদা ছিল, স্যার ছিল। তুমি কতটুকু শুনলে, কতটুকু? আমি যখন নৌকা ভিড়ালাম তখনকার দেখলাম আমাকে নৌকা ভিড়াতে দিল না। এর দূরে একটা পেট্রোলের বোতল ছিল, পেট্রোলটা ছিটালো, তারপর আগুন ধরিয়ে দিল। তারপর আমি ওই পারে চলে গেছি। কারা আগুন ধরিয়ে দিয়েছে? এই পারে ছেলেপেলেরা, যারা এই নৌকোতে করে যাওয়া আসা করে? হ্যাঁ, প্রতিদিন প্যাসেঞ্জার করে। তাদের বক্তব্য কি? তাদের দাবি কি? বক্তব্য কি, নৌকাটা লেট হচ্ছে, আমরা ওপারে মাচা করছি, নৌকা ভিড়ানোর জায়গা নেই, তাহলে কোথায় ভিড়াবো আমরা? সেই ব্যাপারটা তো আমাদের দেখতে হবে। জল বাড়ার জন্যই কি এই সমস্যা? হ্যাঁ, এই সমস্যাটা হচ্ছে। জল কমে গেলে আর কোনো সমস্যা নেই আমাদের। আচ্ছা, এই সমস্যাটাই। এখানে ঘাটের পরিষেবা কিরকম? এই কস্তুরীর জন্য তো খুব অসুবিধা হচ্ছে, নৌকা চালানো হয়েছে, আর এছাড়া খুব অসুবিধা হচ্ছে। এছাড়া মাথা টাথা তুলছে, নামাচ্ছে, গিয়ে ওদেরও খুব খাটনি হয়ে যাচ্ছে। তো ওরাই বা কি করবে, 4 জন মাঝি। লাইট বা এরকম কোনো আলোর পরিষেবা? লাইট তো নেই। এই যে একটা লাইট, এই লাইটে কি হয়? এই লাইটে কোনো কাজ হয়? লাইট ছিল, ওটা জলে নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে গেছে, জলের তলায় তো পড়ে গেছে, তা উপরে তার কোনো ব্যবস্থা নাই। তো তাহলে রাত্রেই বা মাথা ওরা কি করে ঠিক করবে? দিনের বেলা যে একটু টাইম বলে, ওদের তো টাইমে কাজ, ওদের টাইম ছাড়া তো আর ওভার টাইম করবে না। আজ সকালে কি হয়েছিল এখানে ঘটনা? সকালে ওই একই সিস্টেম, এখানে জল বর্ষাকালটাই বললাম, জল বাড়লে কিংবা কমলে মাছের মাছা তো ওকে আপ ডাউন করতে হয়। তো যার জন্য এরা আপ ডাউন করছিলো, আর অফিস টাইম ছিল। তো টোটাল এই জায়গা স্পেসিসটা অনেকটা কম এখানে দাঁড়ানো। তো যার জন্য পুরো এই জায়গাটায় গ্যাদারিং হয়ে গিয়েছিলো। তো এরপরে যখন নৌকো পাঠানো হলো, তো কাউকে নামতে দিচ্ছিল না, এখানকার পাবলিক ক্ষিপ্ত হয়ে। তো এটা কয়েকদিন ধরে পানা কিংবা জল বাড়ার জন্য কয়েকদিন ধরে চলছিল আর কি। যার জন্য পাবলিক অনেকটাই ক্ষিপ্ত হয়ে তো কোনো নৌকোকে ভিড়তে দিচ্ছিল না। তো ওখান থেকে খালি নৌকো পাঠালাম, তাও ভিড়তে দিচ্ছিল না। তারপরে দেখলাম একসময় ওরা ওপার থেকে দেখলাম যে ওরা মাচা খোলা চালু করলো। তারপরে একটা আগুনের ঝলক দেখলাম, আগুন কিছু একটা আগুন লাগিয়ে দিয়েছে। তারপরে প্রশাসনকে ডাকলাম, ওরা এসে মোটামুটি এখন স্বাভাবিক করে দিয়েছে। নবদ্বীপ থানার পুলিশকে? হ্যাঁ, নবদ্বীপ থানা এসেছিলো, এখানে সামনে মায়াপুর ফাঁড়ি এরাও এসেছিলো। তো দুপারে থেকে মোটামুটি এই নৌকো দিয়ে এই যে টোটো যাচ্ছে, অটো যাচ্ছে, এগুলো শুনুন, আমি বললাম যে আমার বাড়ি এখানে না, মিদনাপুর। তো এখন আমি 6 বছর থেকে এসেছি। তো প্রথম থেকে দেখছি প্রশাসন এইভাবে দেখছে। তো সবাইকে আমি আর কি আর বলবো, মানে সব সামনে বিডিও অফিস আছে, এরাও সব দেখছে। তো যার জন্য গাড়ি, টোটো, অটো সব কিছুই পেরাচ্ছে এখানে। 4 চাকাও পেরায়, এখনও 4 চাকা বন্ধ রাখা হয়েছে। তো এই ডিস্টেন্সটা কম বলে না কি জানি, প্রথম থেকে এরা পারাচ্ছে আর কি। তো তারপরে এসে আমরা আর কীভাবে নিয়ম ভাঙবো।